আসসালামু আলাইকুম, দিস ইজ জিয়াদুল ইসলাম। আজকে আমরা সলভ করব অপারেটিং সিস্টেম বইয়ের 5.13 প্রবলেম। ওকে, প্রথমে এখানে কি কি দেওয়া আছে? এখানে প্রসেস দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে, প্রায়োরিটি দেওয়া আছে। এখানে টোটাল 5টা প্রসেস দেওয়া আছে। তো এখন আমাদের বলতে হচ্ছে এখানে এফসি, এফএস, এসজেএফ এন্ড হচ্ছে আর মানে হচ্ছে রাউন্ড রবিন এবং কোয়ান্টাম দিচ্ছে আমাদের এই জিনিসগুলো সবগুলো আমাদের গ্রান্ট চার্টটা আঁকতে হবে। ওকে, আমরা শুরু করি। প্রথমে যদি আমরা যাই তাহলে আমি হচ্ছে এখানে উদ্দীপকটা লিখছি, মানে প্রশ্নের যেটা দেওয়া আছে এটা। দেন হচ্ছে আমরা এফসিএফএস করবো। কেমন? তো এফসিএফএস এর ক্ষেত্রে আমরা যদি গ্রান্ট চার্ট যদি করতে চাই তাহলে আমাদের করতে হবে, আচ্ছা এখানে আমাদের হচ্ছে অর্ডার অনুযায়ী কাজটা করতে হবে। অর্ডার অনুযায়ী বলতে আমি এখানে বোঝাচ্ছি, ফার্স্ট হচ্ছে P1, এরপর হচ্ছে P2, এরপর হচ্ছে P3, এরপর P4, এরপর হচ্ছে কত P5। কেমন? আমরা এই অর্ডার অনুযায়ী আমরা করবো। এফসিএফএস বলতে আমরা কি যে প্রসেস আছে তার অর্ডার অনুযায়ী আমরা গ্রান্ট চার্টটা তৈরি করবো। কেমন? তো আমরা যদি এখানে দেখি তাহলে প্রথমে কি আছে আমাদের P1। তো P1টা আমাদের 0 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত আমাদের এখানে কি হয়েছে শেষ হয়েছে। বাস টাইম আমাদের কত 10। দেন হচ্ছে আমাদের কত P2 কত হবে? তাহলে P2 হবে কত 10 যোগ 1, তার মানে হবে কত, এটা হচ্ছে 11 হয়েছে। দেন হচ্ছে কত P3 সাথে হচ্ছে এখন আমাদের এই যে 2 যোগ দিতে হবে এখানে। ওকে, তারপর হচ্ছে P4 এর সাথে 1 যোগ করতে হবে, মানে 14। এরপর হচ্ছে P5 এর সাথে হচ্ছে কত 14 সাথে 5 যোগ করে কত 19 হয়ে গেছে। ওকে, তো এটা যদি আমরা এখানে দেখি গ্রান্ট চার্টটা হচ্ছে কত P1, P2, P3, P4, P5 এবং বাস টাইমগুলো আমি এখানে যোগ করে দিছি। ওকে, বাস টাইমটা কেমন যোগ করেছি? আচ্ছা এখানে এক্সাম্পলটা এখানেও দিছিলাম। এই যে বাস টাইমটা ছিল হচ্ছে 10, 0 থেকে 10 থেকে 1, তারপর হচ্ছে এটার সাথে আবার হচ্ছে 2 যোগ করছি, এটার সাথে 1 যোগ করছি, দেন হচ্ছে 5 যোগ করছি। এটা হচ্ছে আমার এফসিএফএস এর গ্রান্ট চার্ট। তো আমরা জানি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম কেমনে বের করে। এই প্রত্যেকটা প্রসেসের কমপ্লিটেশন টাইম থেকে যদি আমি অ্যারাইভাল টাইমটা যদি আমি বাদ দিই তাহলে আমাদের কি টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে যায়। কেমন? তো আমাদের কমপ্লিটেশন টাইম মানে কি, অর্থাৎ এক্সিট টাইমটা কি? এক্সিট টাইম হচ্ছে, আমি যদি এখানে খেয়াল করি, P1 এর এক্সিট টাইম হচ্ছে 10, P2 হচ্ছে 11, P3 হচ্ছে 13, P4 হচ্ছে 14, দেন হচ্ছে P5 হচ্ছে কত 19। কেমন? তো এটা থেকে আমরা কি বাদ দেবে আমরা অ্যারাইভাল টাইমটা আমরা বাদ দেব। ওয়েটিং টাইম মানে হচ্ছে কত টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইম আমরা কি দেবো বাদ দেব। এখন আমরা এখানে দেখবো, যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম এখানে দেওয়া নাই প্রশ্নের মধ্যে, তাই আমাদের কমপ্লিমেন্টেশন টাইমটা হচ্ছে কি টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, এখন টার্ন অ্যারাউন্ড টাইম কেমনে, ওয়েটিং টাইম কেমনে বের করবো? টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইমটা আমরা কি দেবো বিয়োগ দেবো। তাহলে 10 থেকে 10 বিয়োগ দিলে 0, 11 থেকে 1 বিয়োগ দিলে 10, 13 থেকে 2 বিয়োগ দিলে 11, 14 থেকে 1 বিয়োগ দিলে 13 এবং 19 থেকে 5 বিয়োগ দিলে কত 14। তাহলে সবগুলো যোগ করে আমাদের আসছে কত, ওয়েটিং টাইম আসছে 49 অ্যান্ড টার্ন অ্যারাউন্ড টাইম আসছে কত 67। এবং এই যে সবগুলো প্রসেসকে আমরা এখন কি দিয়ে ভাগ করবো? 5 দিয়ে ভাগ করবো। ওকে, তাহলে আমাদের টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে গেছে এবং এভারেজ কি বের হয়ে গেছে, ওয়েটিং টাইমটা আমাদের কি বের হয়ে গেছে। এখন আমরা বের করবো হচ্ছে কি এফজেএফ। তো এফজেএফটা আসলে কেমনে কাজ করে? এটা কাজ করে হচ্ছে অর্ডার বাই বাস টাইম। ওকে, মানে যার বাস টাইম আগে সে আগে এক্সিকিউশন হবে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে সবচেয়ে ছোট 0 থেকে শুরু করে দিই আমরা, তাহলে 0 থেকে কোথায় যাবে? এখানে 1। এখন প্রশ্ন, 1 তো আছে এখানে 2টা, আমি কি P2 নেব নাকি P4 নেব? তখন হচ্ছে আমরা যার অর্ডার আগে তারটা নেব। তার হচ্ছে আমরা কি P2টা নিলাম, এরপর আমরা নিলাম P4। ওকে, P4। ওকে, এরপর নিলাম হচ্ছে কত আমরা P3 কেন নিলাম? এটার বাস টাইম হচ্ছে কত 2। এরপর নিব আমরা কোনটা P5টা নেবে, দেন হচ্ছে কত আমরা P1টা নিবে। এখন এই জিনিসটা কেমন হয়েছে,
তাহলে জিরোতে আমার এটা এক্সিকিউশন শুরু হয়েছে এবং 1 এটা শেষ হয়েছে, P2 আমাদের এখানে শেষ। এখন এই যে P2 থেকে P4 আসছে না, তাহলে 1 যোগ 1 মানে কত 2, ওকে। তারপর 2 যোগ 2 মানে হচ্ছে কত 4, 4 যোগ 5 সমান হচ্ছে 9 এবং 9 যোগ 10 সমান কত 19, ওকে। এখন সেম ভাবে আমরা জানি কমপ্লিটেশন বা কমপ্লিট হয়ে যাওয়া বা এক্সিট টাইমটা হচ্ছে আমাদের কি কমপ্লিটেশন টাইম বা এক্সিট টাইমটা হচ্ছে আমাদের কি যেটা আমাদের যেই প্রসেসটা আমাদের এখানে শেষ হয়েছে, তার মানে P2 এখানে শেষ হয়েছে কততে 1 এ, P4 শেষ হয়েছে আমাদের কততে 2 তে, P3 শেষ হয়েছে আমাদের 4 এ এবং P5 শেষ হয়েছে আমাদের 9 এ এবং P1 শেষ হয়েছে আমাদের কত 19 এ, কেমন। তো এটা যখন আমরা শেষ করছি, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কেমনে বের করবো আমরা? টার্ন অ্যারাউন্ড টাইম বের করে নেওয়া হচ্ছে এই যে এক্সিট টাইম বা কমপ্লিমেন্টেশন টাইম থেকে আমরা হচ্ছে কি অ্যারাইভাল টাইমটা বিয়োগ দেব। যেহেতু এখানে অ্যারাইভাল টাইমটা নাই, তাই এখানে আমরা 0 ধরবো, তাই এটা এখানে বসে যাবে, ওকে। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম কেমন বের করবো? টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইম আমরা বিয়োগ দেবো। 19 থেকে 10 বিয়োগ দেবো, 1 থেকে 1 বিয়োগ দেবো, 4 থেকে 2 বিয়োগ দেবো, 2 থেকে 1 বিয়োগ দেবো, 9 থেকে 5 বিয়োগ দেবো। সবগুলো যোগ করলে আমরা কি পেয়ে যাবো? এখানে ওয়েটিং টাইমটা পাওয়া যাবে। তারপর হচ্ছে কি টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা পেয়ে যাবো। তো এখন আমরা দেখবো হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিনের মধ্যে এখানে আমাদের কোয়ান্টাম ধরে দিচ্ছে হচ্ছে কত 1। তাহলে কোয়ান্টাম যদি আমাদের 1 ধরে দেয়, তার মানে আমরা সেম প্রসেসের মধ্যে রাউন্ড রবিনের কাজটা কি? রাউন্ড রবিনের কাজ হচ্ছে আগে আমি প্রত্যেকটা প্রসেসের মধ্যে যাবো কোয়ান্টাম অনুযায়ী। আমাকে যদি এখানে 4 দিত, তাহলে আমি এখানে 4 করে নিতাম, আর যদি এখানে যদি 1 দিছে, তাই আমি 1 করে দিছি। আর একটু যদি খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে আমরা গান চারটা কেমন তৈরি করছি, তাহলে 0 থেকে 1 এ গেছে, যেহেতু আমি 1 নেব। এরপর হচ্ছে P2 প্রসেস করবে, P3, P4, P5, ওকে। এখন এখানে আছে কত রিমেনিং এর মধ্যে 9 আছে অবশ্যই, তার মানে আবার এখানে কি হবে? এখানে P1 শুরু হবে। এটা যেহেতু আমাদের এক্সিকিউশন শেষ, তার মানে এটা হচ্ছে কি 0 হয়ে গেছে না বাস টাইম, তার মানে এটা আমাদের আর প্রসেসের মধ্যে আর আসবে না, আমাদের এটা কাজ শেষ। এরপর হচ্ছে কি P3 আসবে, কারণ P3 1 অবশিষ্ট আছে, অর্থাৎ রিমেনিং বাস টাইম হচ্ছে তার কত 1, আর মানে এটাও শেষ হয়ে গেছে। দেওয়া হচ্ছে কত P5, আর মানে এমন করে করে P5 আরো চলবে কতবার? 4 বার, এবং P10 চলবে হচ্ছে কতবার? আরো 1 বার 2 বার শেষ হয়ে, তার মানে আরো 8 বার চলবে, ওকে। আমি যদি এদিকে করি, তারপর হচ্ছে P1, P2, P3, P4, P5 দিছে, এরপর আবার P1 দিছে, P3 দিছে, P5 দিছে, আবার হচ্ছে P1, P5, P1, P5, P1, P5, 5 এখন কি 5 বার আমাদের শেষ। একবার যদি আমরা খেয়াল করি, 1, 2, 3, 4, 5 বার শেষ। এরপর হচ্ছে আমাদের কয়বার শেষ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। তো একদম সহজ ছিল এটা। তো এখান থেকে আমরা ঠিক তেমনি হচ্ছে আমরা প্রত্যেকটার কি কমপ্লিটেশন টাইমটা আমরা কি বের করে ফেলবো, মানে কমপ্লিট হওয়ার যে টাইমটা আছে আর কি। তাহলে P1 আমাদের শেষ হয়েছে কোথায়? 19 না, তার মানে তার কমপ্লিট টাইম হচ্ছে কত 19, অর্থাৎ তার কমপ্লিট হইতে 19 লাগছে, ওকে। তাহলে P2 কত লাগছে? তাহলে P2 সর্বোচ্চ এখানে আছে কত? P2 আছে আর এখানে নাই, তার মানে P2 লাগছে কত 2, এবং হচ্ছে P3 লাগছে হচ্ছে 7 পর্যন্ত লাগছে, P4 এর লাগছে হচ্ছে কত? P4 এর লাগছে হচ্ছে 4 পর্যন্ত, এবং P5 এর লাগছে হচ্ছে কত? 14 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা একই নিয়ম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইমটা আমরা বের করে ফেলতে পারবো। আমরা অবশ্যই জানি টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কি এক্সিট টাইম থেকে বা কমপ্লিট টাইম থেকে হচ্ছে কি অ্যারাইভাল টাইমটা আমরা বিয়োগ দিব। যেহেতু এখানে আমাদের অ্যারাইভাল টাইমটা আমাদের নাই, তাই এখানে হচ্ছে এটা বসে যাবে। ওয়েটিং টাইম কেমন বের করবো? টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আমরা বাস টাইমটা আমরা কি দেবো? বিয়োগ দেবো, ওকে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে যে আরেকটা বের করতে হচ্ছে SJF নন প্রিমিটিভ, কেমন। তো নন প্রিমিটিভ জিনিসটা কি আসলে? তাহলে আমরা আগে তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া আছে, ওকে। তো প্রায়োরিটির মধ্যে দুটো জিনিস বলা যেতে পারে, লেস প্রায়োরিটি এবং হাই প্রায়োরিটি। যদি আমাকে বলে লেস প্রায়োরিটি তখন আমরা 1, 2, 3, 4 এই প্রসেস অনুযায়ী আমরা কাজ করব। আবার যদি আমাকে বলে যে হাই
প্রায়োরিটি, তখন হচ্ছে আমরা ফার্স্টে নেব 4, এরপরে নেব 3, এরপরে নেব 2, এরপরে নেব 1। তো আমরা যদি এই প্রসেসটা যদি এখানে দেখে থাকি, তার মানে এখানে সবচাইতে প্রায়োরিটি কম কার, এখানে ফার্স্ট আমাদের 0 থেকে শুরু হবে, দেন হচ্ছে কত 1 এর মধ্যে আসবে। 1 কে P2, তার মানে হচ্ছে আগে P2 হবে, এরপর হবে কত P5 হবে, এরপর হবে আমাদের 3 না এখানে, তাহলে 3 এখানে আছে কয়টা, 2টা। তাহলে এখন 2টা থেকে আমি কোনটা নেব, 2টা থেকে আমি এখানে কি কোনটা নিব, আমি অবশ্যই এখানে P1 নিব। ওকে, অর্থাৎ এখানে যার অর্ডার আগে তারটা নিচ্ছি আমি, দেন হচ্ছে আমি P3 নিব, দেন হচ্ছে আমি কি P4 নিব। আমরা যদি এই গ্রাউন্ড চার্টটা যদি দেখি তাহলে আরো সহজভাবে বুঝতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা গ্রাউন্ড চার্টটা তৈরি করে ফেলছি। সেম ভাবে যদি আমরা হচ্ছে এখানে টার্ন অ্যারাউন্ড টাইম, এভারেজ ওয়েটিং টাইম, আমরা সবগুলো এখান থেকে আমরা আগের মতো করে বের করে ফেলতে পারবো। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে 5.17 একটা প্রবলেম আছে। প্রবলেমটা এখানে বলছে কি নন প্রিমিটিভ ইউজ করতে বলছে আমাদের এখানে। তো এখানে যদি আমরা দেখি আমাদের এখানে প্রসেস দেওয়া আছে, অ্যারেবল টাইম দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে। একটা জিনিস যদি খেয়াল করেন, এর আগে আমরা যেই প্রবলেমটা করছি 5.13, এখানে কিন্তু অ্যারেবল টাইম আমাদের ছিল না, এখন আমাদের অ্যারেবল টাইমটা আমাদের কি দেওয়া আছে। ওকে, তো এখানে সেম ভাবে এখানে 3টা ম্যাথ দেওয়া আছে, একটা হচ্ছে FCFS বের করতে বলছে, আর একটা হচ্ছে SZ বের করতে বলছে, আর একটা হচ্ছে T1 থেকে শুরু করতে বলছে। অর্থাৎ T0 থেকে শুরু না করে হচ্ছে কি T1 থেকে শুরু করলে এক্সাক্টটা আমার কি হবে ওইটা বের করতে বলছে। ওকে, তো এই জিনিসটা আমরা তুলে ফেলতেছি। ওকে, আচ্ছা এটা আমরা এখন সলভ করব। তো সলভ যেহেতু করবো, তাহলে ফার্স্টে আমরা কি বের করবো, আমরা নন প্রিমিটিভের জন্য আমরা FCFS। তাহলে আমরা FCFS মানে আমরা কি জানতাম, আমরা অ্যারাইভাল টাইম যদি দেওয়া থাকে তখন যার অ্যারাইভাল টাইমটা কম সে হচ্ছে কি আগে প্রসেস হবে। কিন্তু আমাদের যখন অ্যারাইভাল টাইমটা আমাদের ছিল না, তখন আমরা কি করছি এখানে, তখন আমরা হচ্ছে কি অর্ডার অনুযায়ী আমরা জিনিসটাকে কি গ্রাউন্ড চার্টটা আমরা কি সাজাইছিলাম, মনে আছে? কিন্তু অ্যারাইভাল টাইম যখন আমাদের দেওয়া আছে, অ্যারাইভাল টাইমটা যখন আমাদের দেওয়া আছে তখন হচ্ছে আমাদের কি FCFS এটা হচ্ছে কি যার অ্যারাইভাল টাইমটা কম হচ্ছে তারটা আগে প্রসেস হবে। একটা জিনিস খেয়াল করলে 0, 1, আচ্ছা 0, 0.1, তার মানে হচ্ছে P1, P2, P3 হবে। তার মানে আমাদের এখানে কত আসছে 0 থেকে 8, তারপরে 8 থেকে হচ্ছে কত 4 মানে 12, তারপর হচ্ছে কত 12 আর 1 হচ্ছে কত 13। কেমন সেম ভাবে এখানে আমরা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা কেমনে বের করবো, তাহলে P1 এর প্রসেস শেষ করতে আমাদের লাগছে 8, P2 লাগছে কত 12 এবং P3 লাগছে কত 13। আমরা জানি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম কেমনে বের করে, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কি যে তার এক্সিট টাইম বিয়োগ হচ্ছে তার কি তার অ্যারাইভাল টাইমকে আমাদের কি দিতে হবে, বিয়োগ দিতে হবে। তার মানে এখানে 0, 0 আছে 8, এখানে 0, 0, তারপর হচ্ছে P2 এর জন্য 0.4, তারপর হচ্ছে P3 এর জন্য 1, সবগুলো যোগ করে আমরা ভাগ করে দিব। ওকে, 3 দিয়ে ভাগ করে দিব। এখন আমরা দেখবো হচ্ছে নন প্রিমিটিভের মধ্যে SZFটা কি। সেম জিনিস, একটু যদি বাস টাইমটা যেহেতু এখানে দেওয়া আছে তাই এখানে একটু সমস্যাটা কি দেখো, সে জিনিসটা হচ্ছে প্রথম আমাদের এখানে কি হবে এটা আমাদের খেয়াল করতে হবে। 0 ইউনিট অফ টাইমের মধ্যে, তাহলে আমরা এখানে সবচেয়ে ছোট কোনটা, এখানে অবশ্যই 0, তার মানে P1 এখানে প্রসেস হয়ে গেছে। এরপরে দেখতে হবে P1 প্রসেস তো আমাদের শেষ, 8 ইউনিট অফ টাইমের মধ্যে, 8 ইউনিট অফ টাইমের মধ্যে আমার কোন প্রসেস অ্যারাইভ করছে এখানে। তাহলে আমরা দেখতেছি এখানে P2 এবং P3 দুইটা হচ্ছে কি 8 এর ভিতরে আছে, অর্থাৎ 8 ইউনিট অফ টাইমের ভিতরে কি আছে না, এটা আছে। এখন আমাদের প্রশ্ন, আমরা কি P2 নিব নাকি আমরা P3 নিব? তখন আমরা দেখবো যে হচ্ছে যার বাস টাইমটা কম তারটা আমরা আগে নিব, P3টা নিচ্ছি, দেন হচ্ছে কত P1টা নিচ্ছি। ওকে, দেন হচ্ছে কি P2টা নিচ্ছি, কেমন P2, এই জিনিসটা হচ্ছে কত P2। তো এই জিনিসটা হচ্ছে কি আমরা দেখবো। তাহলে আবার বলতেছি, এটা যদি কনফিউশন হয়, প্রসেস তার হচ্ছে অ্যারাইভাল টাইম, বাস টাইম। তাহলে এই ক্ষেত্রে যদি অ্যারাইভাল টাইমটা যদি দেওয়া থাকে, তাহলে প্রথমে যেটা এক্সিকিউট হবে 0টা তো আমাদের এটা 0 এক্সিকিউশন হবে। এরপরে দেখবো হচ্ছে যার বাস টাইমটা কি কম, কার বাস টাইম কম, P3 বাস টাইমটা কম,
অর্থাৎ একাধিক প্রসেস যদি আমার রেডি কিউতে থাকে তখন যার বাস টাইমটা কম তারটা আমরা কি আগে এখানে প্রসেস করবো, P3 করবো, দেন হচ্ছে কত P2 করবো, এটা হচ্ছে P2। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা বের করতে পারবো। তাহলে P1 শেষ হয়েছে কত 8-এ, P2 শেষ হয়েছে হচ্ছে 9, P3 শেষ হয়েছে হচ্ছে কত 9-এ এবং P2 শেষ হয়েছে হচ্ছে কত 13-তে। কেমন? তাহলে আমি 8 থেকে হচ্ছে অ্যারাইভাল টাইমটা বিয়োগ দিলে আমরা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে ফেলতেছি। কেমন? এখন সিতে যেই জিনিসটা বলতেছে সেটা হচ্ছে আমাদের বলতেছে এখন আমি 0 থেকে শুরু না করে তুমি 1 থেকে শুরু করো। তা আমি যখন 1 থেকে শুরু করছি তখন হচ্ছে আগে এখানে কি আসছে, এখানে P3 P2 P1। এখন প্রশ্ন P3 P2 P1 কেমনে, এটা হচ্ছে তাহলে আমি যখন 1 থেকে শুরু করছি অবশ্যই আগে P3 হবে, অবশ্যই আগে কি P3 হবে। তাহলে P3 বাস টাইম কত, P3 বাস টাইম হচ্ছে কত 1, তাহলে 1 আসছে। ওকে, তাহলে আবার আমি যাবো হচ্ছে কোথায় 1 ইউনিট অফ টাইমের মধ্যে আমার এখানে কোনটা হয়েছে, অবশ্যই P1 হয়েছে, আমার কি P2 আমাদের কি হয়েছে। এখন আমরা দেখবো যে যার বাস টাইম কম সে আগে এক্সিকিউশন করবো, তার মানে হচ্ছে এখানে কি P2টা আগে এক্সিকিউশন করছে, দেন হচ্ছে কত, তাহলে 2 আসছে, তাহলে 2 আর 4 কত 6, 6 আর 8 কত 14। ওকে, আশা করি বোঝাতে পারছি, এটা একদম সহজ ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, পাশের মানুষকে ভালো রাখবেন।